হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে নতুন একটা বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনি হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে, আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে কিভাবে এই টাইপের বার্থডে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করে তাকে উইশ করবেন বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, সেই প্রসেসটা দেখাবো। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো আপনি পছন্দের ছবি দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আমাকে অনেকেই রিকোয়েস্টও করছিলেন, অনেকে ডিএম করছিলেন যে ভাই একটা বার্থডে স্ট্যাটাস ভিডিওর উপরে টিউটোরিয়াল দেওয়ার জন্য। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। এই টাইপের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার ক্ষেত্রে 𝐼𝐿ightMotion অ্যাপ্লিকেশনে ইউজ করব। আর আপনাদেরকে একটা XML ফাইল ডাউনলোড করে 𝐼𝐿ightMotion অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে। আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি ডিটেলসে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের বার্থডে স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে 𝐼𝐿ightMotion অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর অল ম্যাটেরিয়ালস লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদেরকে এখান থেকে 𝐼𝐿ightMotion অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর প্রথমে আপনাদেরকে যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করেছেন ওই XML ফাইলটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য নিচে টেমপ্লেট অপশানে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর দেখবেন উপরে একটা অপশান রয়েছে আপলোড XML ফাইল। এই আপলোড অপশানে ক্লিক করে ডাউনলোড ফাইল থেকে XML ফাইলটাকে ইনপুট করে নিতে হবে। কীভাবে XML ফাইলটা ইনপুট করতে হয় আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম, চাইলে আপনি ওই ভিডিওটা দেখে ইনপুট করতে পারেন। আশা করি এখান থেকে আপনি খুব সহজে ইনপুট করে নিতে পারবেন। তো ইনপুট করার পর আপনাদেরকে এখান থেকে প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। দেখবেন আপনি যে XML ফাইলটা ইনপুট করেছেন ওটা প্রথমেই শো করবে। তো আপনাদেরকে XML ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন এখানে এরকম ইন্টারফেস শো করছে। আমার দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো শো করছে, বাট আপনার কোনো কিছু শো করবে না, শুধু ব্ল্যাক শো করবে আর কিছু টেক্সট শো করবে। তো প্রথমে আপনাদেরকে মিউজিকটা ইনপুট করতে হবে, যে ট্রেন্ডিং মিউজিকটা রয়েছে ওটাকে ইনপুট করতে হবে। মিউজিকটা ইনপুট করার জন্য এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, অডিও অপশানে ক্লিক করবেন, ভিউ অল এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে অ্যালবামে ক্লিক করতে হবে, ডাউনলোড ফাইলে চলে যাবেন। দেন এই যে মিউজিকটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করে মিউজিকটাকে ইনপুট করে দিবেন। দেন আপনাদেরকে একদম লাস্টে চলে আসতে হবে। আপনার যতদূর ভিডিও রয়েছে এই যে এই পর্যন্ত চলে আসবেন, লাস্ট যে বিটটা রয়েছে এই পর্যন্ত চলে আসবেন। দেন আপনাদেরকে এই মিউজিকটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই মিউজিকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার দুটো মিউজিক হয়ে গেছে, তার জন্য উপরে ক্লিক করে আমি একটাকে ডিলিট করে দিচ্ছি, আমি আগের থেকে ইনপুট করে রেখেছি। তো এরকমভাবে মিউজিকটাকে ইনপুট করে দেবেন। আর এখানে যে আমার ফটোগুলো শো করছে এখানে কিন্তু আপনার কোনো রকম ফটো শো করবে না, আপনাকে একে একে ইনপুট করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখানে প্রথমে চলে আসবো, দেখতে পাচ্ছেন প্রথমে চলে এলাম। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা একটা লেয়ার পাবেন ব্যাকগ্রাউন্ড ফটো। এই ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ারটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিট গ্রুপে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আমার কিন্তু ফটো শো করছে। তো দেখতে পাচ্ছেন এই যে গ্রুপটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, তারপর এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেয়ারগুলো রয়েছে প্রত্যেকটা লেয়ারে আপনাকে ফটো ইনপুট করতে হবে। কীভাবে ইনপুট করবেন, এই যে যতগুলো লেয়ার থাকবে এখানে কিন্তু ফটো ইনপুট করতে হবে। গ্রুপটা বাদ দিবেন, আপনারা এখান থেকে ফটোগুলো ইনপুট করবেন 3টা। তো কীভাবে ইনপুট করবেন, ধরুন আমি উপরেটা অ্যাড করছি, এটার উপরে ক্লিক করবেন, এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন ফটোটাকে সিলেক্ট করতে হবে, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা ইনপুট হয়ে গেছে। তো এরকমভাবে এই যে দুটো আরও নিচের লেয়ার রয়েছে এই দুটো লেয়ারেও কিন্তু আপনি ফটোগুলো ইনপুট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন গ্রুপ, এটার উপরে ক্লিক করতে হবে, এডিট গ্রুপে ক্লিক করবেন। আরও দুটো ফটো চলে আসবে, এখান থেকে ক্লিক করবেন, দেন ফটোটাকে ইনপুট করবেন। এখান থেকে ক্লিক করবেন, ফটোটাকে ইনপুট করবেন। তারপর আপনাদেরকে আরও একবার ওইখানে ক্লিক করতে হবে, ওপেন গ্রুপ, এখানে এডিট গ্রুপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আরও 3টা ফটো শো করছে। এই 3টা ফটোকে আপনাকে ইনপুট করতে হবে। আপনার কিন্তু ফটো শো করবে না, আপনার এখানে শুধুমাত্র হোয়াইট শো করবে, ঠিক আছে। তো এই লেয়ারগুলোতে ক্লিক করে আমি দেখিয়ে দিলাম। কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যার ফটো দিয়ে বার্থডে স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তার ফটোগুলোকে ইনপুট করে দেবে। পরপর এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে। দেন আপনি এরকম ব্যাক করে যাবেন, দেখবেন এখানে কিন্তু গ্রুপগুলো এরকম চলে আসবে এবং ফটোগুলো ইনপুট হয়ে যাবে। তো প্রত্যেকটা ফটো আপনাকে এরকমভাবে ইনপুট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ফটো ইনপুট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন একটু যখনই আপনি সরিয়ে নিয়ে আসবেন, এই যে এটাকে শো করছে, এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার রয়েছে মান্থ ডেট, ঠিক আছে। আপনার যে যার বার্থডে যত তারিখে বা যত মাসে সেটাকে আপনাকে লিখে দিতে হবে। এই যে এই লেয়ারটাতে ক্লিক করবেন, মান্থ ডেট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটটা চলে এসেছে। এরপর এটার উপরে ক্লিক করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন। তারপর এটাকে কাট করে দিবেন, আপনার যে মান্থে জন্ম সেটাকে আপনি লিখে দিবেন। পরে এই অপশানে ক্লিক করবেন, তারপর এখানে
ভিউ অল ফন্টে ক্লিক করবেন। ভিউ অল ফন্টে ক্লিক করার পর আপনার এরকমভাবে শো করবে, উপরে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে, ইনপুট ফন্টে ক্লিক করবেন। ইনপুট ফন্টে ক্লিক করার পর আপনাদেরকে ওই ফন্টটাকে ইনপুট করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনপুট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু আমাদের ইনপুট হয়ে গেছে। এই যে এই ফন্টটা, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন ইউজ হয়ে যাবে। ইউজ যদি একবারে না হয় তাহলে এরকমভাবে আপনি ক্লিক করবেন, দেন এটার উপরে ক্লিক করবেন। আপনার এই ফন্টটাকে আপনাকে ইউজ করে নিতে হবে। তো এরকমভাবে আপনি দুটাকে সিলেক্ট করবেন, এখানে তারিখটা চেঞ্জ করে দেবেন, এটার উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, তারপর এটার উপরে ক্লিক করবেন, দেন আপনাকে ডেটটা চেঞ্জ করে দিতে হবে। তারপর আপনি এখান থেকে ফন্টটাকে ইউজ করে দিতে পারেন বা আপনার নিজের ইচ্ছা মতো ফন্টও কিন্তু ইউজ করতে পারেন। তো আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। এরপর আপনাদেরকে ব্যাক করতে পারেন বা উপরে এই অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই পেজটাতে আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনাকে আরও লেয়ারটা একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা দেখতে পাচ্ছেন স্পেশাল ডে, এটা চেঞ্জ করার দরকার নেই, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এই লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এই ফন্টটাকে আপনি সিলেক্ট করে দেবেন বা অটোমেটিক সিলেক্ট হয়ে যেতেও পারে একটা ফন্ট ইউজ করার পর। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এরকমভাবে এই ফন্টটাকে সিলেক্ট করে দেবেন বা আপনার নিজের ইচ্ছা মতো ফন্ট আপনি ইউজ করতে পারেন বা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে ব্যাক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুটা কাজ হয়ে গেল। আর এই যে এই প্রবলেমটা যদি হয়, দেখতে পাচ্ছেন ছোটো সাইজ হয়ে গেছে এই লেয়ারটা, মানে মাস আর ডেট যেটা লিখেছিলাম এটা ছোটো সাইজ হয়ে গেছে। তো এটা বড় করার জন্য কী করবেন, এটার উপরে ক্লিক করবেন, তারপর এই যে এই অ্যারোতে ক্লিক করবেন, তারপর এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে দেবেন, আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমাদেরকে আরও লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। এই যে আমাদের এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপর আরও একবার লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু টেক্সট শো করছে, চাইলে আপনি এগুলোকেও চেঞ্জ করতে পারেন। এই যে এডিট গ্রুপে ক্লিক করে আমি প্রসেসটা দেখালাম, ওইরকমভাবে চেঞ্জ করে দেবেন। দেন আপনাদেরকে আরও একটু লেয়ারটা সরিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন এখানে একটা অ্যাড পাবেন, হ্যাপি বার্থডে টেক্সট পিএনজি, এটার উপরে ক্লিক করতে হবে। লেয়ারটাতে ক্লিক করার পর আপনাদেরকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে, দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, দেন বার্থডে যে পিএনজিটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। এরপর ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর আপনাদেরকে আরও লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে চলে এলো। এরপর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর একটা আপনারা এখানে লেয়ার পাবেন ওপেন গ্রুপ। এই যে এই লেয়ারটা আপনাকে মেন ফটোটা ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা শো করছে, বাট আপনার কিন্তু ফটো শো করবে না। আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করে দেবেন। এডিট গ্রুপে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন এরকমভাবে আপনার লেয়ারটা চলে আসবে। এখানে একটা গ্রিন স্ক্রিন আপনাদেরকে অ্যাড করতে হবে, মানে এই যে এটাকে অ্যাড করতে হবে। আপনার কিন্তু এখানে শো করবে না, আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে, উপরের লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এই যে এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে গ্রিন স্ক্রিনে, এই যে এই ভিডিওটাকে সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। জাস্ট এটাকে করবেন, কাজ তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এরপর কী করবেন, আপনাদেরকে একটা পছন্দের ফটো ইনপুট করতে হবে, আর এই ফটোটা আপনাকে পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি ফটো বানানোর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। দেন আপনাদেরকে রিমুভ বিজি ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর আপনাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। দেন আপনি যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওই ফটোটা জাস্ট আপলোড করে দেবেন। ধরুন আমি এটাকে আপলোড করছি, এটার উপরে ক্লিক করে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি। ডান অপশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন আপনার ফটোটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, এরকমভাবে রিমুভ হয়ে যাবে। এরপর এটাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে নিচে ডাউনলোড আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা আরও ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে আসবো। দেন আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেটা পিএনজি বানালেন এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। যেটা আপনি পিএনজি বানালেন ও ফটোটা সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপরে কী করবেন, আপনাদেরকে এই ফটোটাকে অ্যাডজাস্ট করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন আপনি চাইলে নিচে নামিয়ে দিতে পারেন। আর এখান থেকে ছোটো বড়ো সাইজ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করবেন 3 নাম্বার। দেন আপনি একটু বড়ো সাইজ করে নেবেন। দেন এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এরপর আপনাকে এখান থেকে এই ফটোটার উপরে ক্লিক করতে হবে, লাস্টে আসবেন, দেন এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে কী করবেন, নিচের যে ফটোটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করে ফটোটাকে ডিলিট করে দেবেন। এরপর আপনার নিচের যে লেয়ারটা রয়েছে এটাকে চাপ দিয়ে ধরবেন, উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে আসার পর এই যে কিংয়ের আইকনটা রয়েছে এটাকে চাপ দিয়ে ধরবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর উপরে এটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। আর এটা সাইজটাকেও চাইলে আপনি এখান থেকে এরকমভাবে বড় সাইজ করে নিতে পারেন। গাইজ দেখতে পাচ্ছেন আমার ফটোটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আমি ছোটো সাইজ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে আর এই যে এটাকে এই পিএনজিটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। আপনাদেরকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে ব্যাক করতে হবে বা উপরে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই পেজে চলে আসবেন। এরপর আপনাকে লেয়ারটা সরিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন লেয়ারটা সরিয়ে নিয়ে আসার পর আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরপর যদি আপনি প্লে করেন দেখবেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা বার্থডে পিএনজি আপনাকে অ্যাড করতে হবে। উপরে আসবেন, দেখতে পাচ্ছেন বার্থডে টেক্সট পিএনজি, এটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে, এই পিএনজিটাকে সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবেন, এই পিএনজিটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো পছন্দের ছবি দিয়ে আপনার এরকম বার্থডে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর যদি আপনি ভিডিওটাকে প্লে করে দেখেন, দেখবেন এইরকমভাবে আপনার এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর ভিডিওটা আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট আইকন শো করছে না, আপনাদেরকে একবার ব্যাক করতে হবে। এই যে উপরে এই অপশানে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনাদের উপরে শেয়ার অপশানে ক্লিক করতে হবে, এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন, ভিডিও অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে কোয়ালিটিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখান থেকে 20 MB পেস্ট করে নিচ্ছি। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমার এই ফেসবুক প্রোফাইলে জানাতে পারেন। প্রথমে আপনারা ফলো করবেন, তারপর মেসেজ করবেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।